বন্ধু যদি ভ্লাদিমির পুতিন হয় তবে ইরানের কিসের ভয়? মাত্র কয়েকদিন আগেই চীন থেকে কার্গো বিমান ভর্তি করে ম্যানপ্যাড এসে পৌঁছেছে তেহরানের মাটিতে। আর তার কিছুদিন যেতে না যেতেই এবার রাশিয়া থেকে জল জাহাজ ভর্তি করে তেহরানের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে বিস্ফোরক, ড্রোন এবং মিসাইল তৈরির যন্ত্রাংশ। আমেরিকার সঙ্গে মুখোমুখি আরো বিধ্বংসী, আরো শক্তিশালী লড়াই করার কাজে ইরানকে আরো শক্তিশালী করতে এবার রাশিয়া কাঁধে হাত রাখলো সৈয়দ মুজতবা খামেনেইর। ইরান যাতে মার্কিন সেনা ছাউনিগুলোকে গুড়িয়ে দিতে পারে এক একটা শক্তিশালী মিসাইলের আঘাতে, সেই লক্ষ্যে রাশিয়া আবার ইরানকে পাঠাচ্ছে টিএনটি। এই টিএনটি এক ধরনের অতি শক্তিশালী বিস্ফোরক, যা দিয়ে বড় বড় বিল্ডিংকে গুড়িয়ে দেওয়া যায় অনায়াসে। এই খবর প্রকাশিত হয়েছে আমেরিকার এনবিসি সংবাদ সংস্থা থেকে। স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়ে যাচ্ছে এই খবরে। আমরা যে কথা বারবার বলে আসছিলাম, চীন, রাশিয়া এবং ইরান, এই তিন রাষ্ট্রের মধ্যে যে অটুট বন্ধুত্ব, আমেরিকাকে পরাস্ত করবার জন্য চীন, ইরান, রাশিয়ার বন্ধুত্বই যথেষ্ট। আমেরিকা একদিকে ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, ওদিকে ইরানের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে। তাই রাশিয়া এবং ইরান একসঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমেরিকার সঙ্গে এই লড়াই করছে এবং এই লড়াইয়ে জেতার পথে এই দুই মিত্র রাষ্ট্র। Russia is reportedly shipping explosive to Iran to help fight the US. আমেরিকার সঙ্গে লড়াই করার কাজে সাহায্য করতে ইরানকে জাহাজ ভর্তি বিস্ফোরক পাঠাচ্ছে রাশিয়া। মস্কো ইজ সেন্ডিং টিএনটি, ড্রোন পার্টস অ্যান্ড অ্যামুনিশন টু তেহরান। মস্কো রাশিয়াকে পাঠাচ্ছে টিএনটি, ড্রোনের যন্ত্রাংশ এবং অন্যান্য বিস্ফোরক to rebuild its missile and drone arsenal after the months of war with America. আমেরিকার সঙ্গে কয়েক মাস যুদ্ধের পর ইরান যাতে তার যুদ্ধাস্ত্রকে আরো বিপুল পরিমাণে বানাতে পারে, নতুন যুদ্ধের প্রস্তুতি স্বরূপ এই লক্ষ্য নিয়ে এই রাশিয়া ইরানের কাছে পাঠাচ্ছে এই জাহাজ ভর্তি বিস্ফোরক। অপরদিকে আমেরিকার চাপে আরব আমিরাতের বাদশাহ এই মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, তিনি ইরানকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করবার জন্য এবার ঘোষণা করলেন যে ইরানের সঙ্গে কোন রকম বাণিজ্য আর করবে না আরব আমিরাত। তারা ঘোষণা করছে, দ্য ইউএই সেজ ইট হ্যাজ হল্টেড অল ট্রেড। আরব আমিরাত জানিয়েছে তারা ইরানের সাথে সব রকম বাণিজ্যকে এবার বন্ধ করছে। কমার্শিয়াল এক্সচেঞ্জেস, কোন রকম বাণিজ্যিক আদান প্রদান হবে না ইরানের সাথে, অ্যান্ড ফিনান্সিয়াল ট্রানজাকশনস, এমনকি ব্যাংকিং যে লেনদেন, দুই দেশের মধ্যে টাকার আদান প্রদান, সেটাও বন্ধ আনটিল ফার্দার নোটিশ। নতুন করে নোটিফিকেশন না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্তে অবিচল থাকবে আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্র ইসরায়েলের সাথে হাতে হাত মিলিয়ে ইরানের বিরুদ্ধে সব রকম ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই যুদ্ধকালীন সময়ে, সেই রাষ্ট্রই হচ্ছে আরব আমিরাত। এবার আমেরিকার অঙ্গুলি হিলনে আরব আমিরাত ইরানের সাথে সব রকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। যদিও অজুহাত হিসেবে গতকাল আরব আমিরাত জানিয়েছে যে ইরান একাধিকবার আরব আমিরাতের উপরে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার প্রতিবাদেই তারা ইরানকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করতে চাইছে, তার সঙ্গে সব রকম বাণিজ্যিক সম্পর্ককে ছিন্ন করছে। তবে মজার বিষয় হলো, আরব আমিরাতের জন্য এই ঘোষণা আরো বড় বিপদ ডেকে আনবে। যদি আমেরিকা নতুন করে আবারও ইরান হামলা করবার সাহস দেখায়, তবে দাম চুকাতে হবে আরব আমিরাতকে। আরব আমিরাত যেহেতু ইরানের অতি নিকটবর্তী দেশ, তাই ড্রোন এবং মিসাইল আসতে পড়তে খুব একটা সময় লাগবে না। আমেরিকার নিজের ভান্ডারেই ইন্টারসেপ্টর মিসাইল নেই, তাই যে কটা ইন্টারসেপ্টিং মিসাইল আরব আমিরাত কিনে রেখেছে, সেই ইন্টারসেপ্টিং মিসাইলকে শেষ করতে ইরানের খুব একটা সময় লাগার কথা নয়। কারণ প্রতি মাসে ইরান এখন 30,000 করে ড্রোন বানাচ্ছে, 700-রও বেশি করে মিসাইল তৈরি করছে। তাই যে গতিতে ইরান পরবর্তী যুদ্ধের জন্য বিপুল পরিমাণের প্রস্তুতি গ্রহণ করছে, সেই প্রস্তুতির সামনে আমেরিকায় খড়কুটোর মতো উড়ে যাচ্ছে, সেখানে আরব আমিরাত তাকে খুব বেশি বাহাদুরি দেখাবার সুযোগ ইরান নিশ্চিত দেবে না। তাই এই ঘোষণা, অর্থাৎ ইরানের সঙ্গে সব রকম বাণিজ্য চুক্তিকে ছিন্ন করার যে অধ্যত্ত বর্তমানে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেখাচ্ছে, আবুধাবি বা দুবাই দেখাচ্ছে, তাদের জন্য ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো হবে না, এটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। আর এদিকে ডোনাল্ড ট্রাম্পের সৈন্যবাহিনীর অবস্থা কিন্তু অত্যন্ত করুণ। একাধিক সৈন্য নিজেরাই লড়াই করে আত্মহত্যা করতে চাইছে আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজ থেকে, তারা জলে ঝাঁপ দিচ্ছে, কারণ সেখানকার খাবারে গুণগত মান ইত্যাদি ইত্যাদি অসংখ্য অভিযোগ। তবে
মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি থেকে উঠে এলো আরো বিস্ফোরক অভিযোগ। খোদ ডোনাল্ড ট্রাম্প, সে যে ইসরায়েলের কৃতদাস, পোশাক কুকুর, সেই অভিযোগই করছে আমেরিকার সৈনিকেরা। তারা আমেরিকার সামরিক ঘাঁটিতে পড়ে থাকা একটা স্ট্র্যাটো ট্যাঙ্কার, যুদ্ধ জাহাজে জ্বালানি ভর্তি করা যে স্ট্র্যাটো ট্যাঙ্কার, তার গায়ে যে ধুলোর আস্তরণ আছে, সেই ধুলোর আস্তরণে ক্ষোভকে উগরে দিয়েছে মার্কিন সৈন্যরা। মধ্যপ্রাচ্যের একটি সামরিক ঘাঁটিতে এই সৈন্যরা তাদের ক্ষোভকে উগরে দিয়েছে, যেখানে তারা স্পষ্ট লিখেছে ইরান যুদ্ধ আসলে ডোনাল্ড ট্রাম্পের যে যৌন কেলেঙ্কারি এপস্টিন ফাইল প্রকাশ হচ্ছিল আমেরিকায়, তাই মোড় ঘুরাবার জন্য ইরান যুদ্ধ শুরু করেছে ইসরায়েলের ইঙ্গিতে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাই আমেরিকা যখন ইরান যুদ্ধকে নাম দিয়েছিল অপারেশন এপিক ফিউরি, আমেরিকার সৈনিকরা তাকে নাম দিচ্ছে অপারেশন এপস্টিন ফিউরি। এপস্টিন থেকে দৃষ্টি ঘোরাবার জন্যই ডোনাল্ড ট্রাম্প এই অন্যায় যুদ্ধ শুরু করেছে মধ্যপ্রাচ্যে। এবং এই যুদ্ধের মূল উদ্যোক্তা অবশ্যই ইসরায়েল। কারণ আমেরিকার সৈনিকেরা তখনই গুড গাই হবে, তখনই তারা ভালো ছেলে হবে, যখন ইসরায়েলের দেওয়া নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করবে। আর যদি না করতে চাই তাহলে ব্যাড গাই। তাই ডোনাল্ড ট্রাম্পও এখন বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে গুড গাই সাজার চেষ্টা করছেন, আর এই কারণেই তিনি যুদ্ধ শুরু করেছেন। তারা এতদূর পর্যন্ত লিখেছে যে ডোনাল্ড ট্রাম্প কথায় কথায় বলছিল ইরানের সঙ্গে পিস ডিল হবে। তাই তারা লিখেছে পিস ডিল নাম্বার 64, 64 বার বলা হয়ে গেছে এ বুড়ো ভাম ডোনাল্ড ট্রাম্প, তুমি ইরানের সঙ্গে শান্তি চুক্তি করছো। আদৌ কি শান্তি চুক্তি তুমি করবে, নাকি আমাদের জীবন নিয়ে তুমি খেলা করবে? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে খুশি করতে গিয়ে মার্কিন সৈন্যদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, সেই অভিযোগ এনেছে মার্কিন সৈন্যরা। তাই তারা লিখেছে অপারেশন এপস্টিন ফিউরি, বি এ গুড গাই অ্যান্ড ডু হোয়াট ইসরায়েল টেলস ইউ। তুমি ইসরায়েলের কথা মতো, কান ধরে তোমাকে উদ্বোস করছে ইসরায়েল, সেটা তুমি বুঝতে পারছো না। অপদার্থ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই ভাষায় মারাত্মকভাবে আক্রমণ করেছে ডোনাল্ড ট্রাম্পের সৈন্যবাহিনী। আর সেই ছবি ক্যামেরা বন্দী করে আমেরিকার একজন রাজনৈতিক বিশ্লেষক, যার নাম ত্রিতা পার্সি, এই ত্রিতা পার্সিকে পাঠিয়েছিলেন, এবং ত্রিতা পার্সি তার নিজের এক্স হ্যান্ডেলে এই ছবি সহ লেখাকে পোস্ট করেছেন, এবং তিনি তার মতামত দিয়েছেন শেষে যে এই যুদ্ধ অন্যায় যুদ্ধ, এবং এই যুদ্ধের কোনো নৈতিক দিক নেই, সম্পূর্ণ দিশাহীন উদ্দেশ্যহীন যুদ্ধ লড়ছে আমেরিকা ইরানের সাথে। তাই এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত বলে দাবি করেছেন ত্রিতা পার্সি। আর ডোনাল্ড ট্রাম্প তো বসে থাকার পাত্র নন, ত্রিতা পার্সিকেই আমেরিকা থেকে তাড়ানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড জে ট্রাম্প। আর এই ক্ষেত্রে একটি কথাই প্রযোজ্য যে আমেরিকার সৈনিকেরা এখন প্রাণ ভয়ে কাঁপছে। ইরান যে কোনো সময় এই সমস্ত সামরিক ঘাঁটিতে আক্রমণ করে তাদেরকে গুড়িয়ে দিতে পারে, সেই সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই মৃত্যুর ভয় বাড়ছে আমেরিকার সৈনিকদের, যারা এতদিন আফগানিস্তান, লিবিয়া, ইরাকের মতো দেশগুলোকে ধ্বংস করে দিত, জেলখানায় সেই সমস্ত নিরীহ মানুষকে বন্দী করে অকথ্য অত্যাচার করত, সেই মার্কিন সেনারা এখন ইরানের ভয়ে থরথর করে কাঁপছে, এবং দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে তারা এখন ক্ষোভ উগরে দিচ্ছে। আর উন্মাদ ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন হরমুজ প্রণালী আমেরিকার টেরিটরি, আমেরিকা রাষ্ট্রের অংশ, তখন ইরানি বা পিছিয়ে থাকবে কেন? ভারতের হায়দ্রাবাদে থাকা ইরানের রাষ্ট্রদূত তিনি একটি ছবি পোস্ট করেছেন, খুব মজার একটা ছবি। এখানে আপনারা দেখছেন আমেরিকার মানচিত্র, আমেরিকার মানচিত্রে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে, এবং ওপরে লেখা হয়েছে নিউ টেরিটরি অফ ইসলামিক রিপাবলিক অফ ইরান। ইসলামিক রিপাবলিক অফ ইরানের নতুন রাষ্ট্রীয় অংশ, এই ক্যালিফোর্নিয়াকে ইরানের রাষ্ট্রীয় অংশ বলে মজার ছলে দাবি করেছেন ইরানের এই রাষ্ট্রদূত। ডোনাল্ড ট্রাম্প তো বলদ, তার মাথায় যেহেতু বুদ্ধি নেই, তিনি যে কোনো কথা বলতে পারেন। তাই বলে সৈয়দ মুস্তফা খামেনেই কিংবা সৈয়দ আব্বাস আরাগচি, ইরানের কোনো রাষ্ট্রপ্রধান তার মতো এই বালখিল্যতায় জড়িয়ে পড়েননি, বরং একজন রাষ্ট্রদূত মজার ছলে এই ছবি পোস্ট করেছেন। আর এতেই ইরান আমেরিকার মিম যুদ্ধ রীতিমতো জমে উঠেছে। তবে আজকের ভিডিও শেষে যে গুরুত্বপূর্ণ খবরটি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, তা অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার গতকাল রাতে তেল আবিবে বৈঠক করেছিলেন এই গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। এই পশুকে দাবি করা হয়েছিল যে যেহেতু হামাসের কর্তৃপক্ষ গাজায় তারা অস্ত্র পরিত্যাগ করতে সম্মত হয়েছে, জারেড কুশনার সঙ্গে বৈঠকে যে বোর্ড অফ পিসের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ইসরায়েল গাজা ভূমি থেকে সমস্ত সেনাকে প্রত্যাহার করবে এবং তারা যুদ্ধবিরতির শর্তকে মেনে চলবে, তাহলে হামাসও অস্ত্র পরিত্যাগ করবে এবং সেখানে নতুন করে এই গাজা ভূমি পুনর্গঠনের কাজ শুরু হবে। তাই বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বসার আগেই মিশরের আল আমিন শহরে বৈঠক করেছিলেন জারেড কুশনার তথা ডোনাল্ড ট্রাম্পের জামাতা, যে তারা অস্ত্র পরিত্যাগ করবে কিনা। তা হামাস স্পষ্ট জানিয়েছিল যদি ইসরায়েল
আইডিএফ সেনারা যদি গাজা ভূমি থেকে সরে যায় তাহলে তারাও অস্ত্র পরিত্যাগ করতে প্রস্তুত আছে। তারপর গতকাল রাতে যখন এক জায়গায় বৈঠক হলো, সেখানে স্পষ্ট জানিয়েছে এই গণহত্যাকারী খুনি বেঞ্জামিন নেতানিয়াহু যে তারা গাজা থেকে সৈন্য প্রত্যাহার করবে না। কারণ খুব স্পষ্ট, সামনেই নভেম্বর মাসে ইসরায়েলে ভোট। সেই ভোটে এই লিকুদ পার্টির চোর নেতা বেঞ্জামিন নেতানিয়াহু নিশ্চিতভাবে পরাস্ত হবে যদি ভোটের আগে এই গাজা ভূমি থেকে সেনা প্রত্যাহার করে নেয়। কারণ ইসরায়েলের গড়পড়তা মানুষ বিকৃত মস্তিষ্কের রক্তপিপাসু। তারা প্রত্যেকেই গাজা ভূমির ফিলিস্তিনিদেরকে খুন করতে চায়, যুদ্ধ করতে চায়। তারা অত্যন্ত যুদ্ধপ্রিয় জাতি। তাদের অস্তিত্বের মূলেই হলো ফিলিস্তিনিদেরকে রক্ত পান করা। তাই সেই সমস্ত বিকৃত মস্তিষ্কের ভোটাররা এত মানুষ খুন করেছে বেঞ্জামিন নেতানিয়াহু, তবু তাকে ভোট দেবে না যদি আজ গাজা ভূমি থেকে সৈন্য সরিয়ে নেয়। সুতরাং আরো বড় যুদ্ধ চাই গাজা ভূমিতে যদি বেঞ্জামিন নেতানিয়াহু ভোটে জিততে চায়। সুতরাং এই প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার যখন তাকে দাবি করছিল গাজা ভূমি থেকে সেনা প্রত্যাহার করতে হবে, তাতে কিন্তু রীতিমতো ক্রুদ্ধ বেঞ্জামিন নেতানিয়াহু এবং তিনি ঝগড়ায় জড়িয়ে পড়েন এই জারেড কুশনারের সঙ্গে। কারণ তার শ্বশুর মশাই ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্পই যখন এই হত্যাকারীর ভৃত্য, তখন তার জামাতাকে কি আর পাত্তা দিতে চায়? সুতরাং গতকাল একটি ব্যর্থ বৈঠক করবার পর হাল ছাড়তে বাধ্য হলেন জারেড কুশনার। এখন রীতিমতো প্রশ্ন উঠে গেল ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস যে ধুমধাম করে যে বৈঠক করেছিল গাজা ভূমির পুনর্গঠনের জন্য, এমনকি সুইজারল্যান্ডের বৈঠকে এই জারেড কুশনার গাজা ভূমি ভবিষ্যতে কেমন শহর হবে সেই যে রূপরেখা দেখিয়েছিলেন, হাততালি কুড়িয়ে নিয়েছিলেন, সেই সমস্ত এখন বিষবাও জলে। গাজা ভূমিতে জারেড কুশনারের স্বপ্ন ছিল বিলাসবহুল রিয়েল এস্টেটের বাণিজ্য করা, সেসব আপাতত বিষবাও চলে। আর অবশ্যই ফিলিস্তিনি জনতার গাজা ভূমির সেই অসহায় মানুষদের ভবিষ্যৎ এখনো কালো মেঘে ঢাকা। কবে জাগ্রত হবে মোহাম্মদ বিন সালমানের চেতনা, কবে জাগ্রত হবে এরদোয়ানদের চেতনা, সেটাই দেখার। ইরানের সঙ্গে হাত মিলিয়ে সত্যি সত্যি তারা এই গাজা ভূমির মানুষের মুক্তির জন্য লড়াইয়ে নামবে কিনা, সেটাই আমাদের আজকের দিনের শেষ প্রশ্ন।